আচ্ছা, আমরা আগে তাহলে আলোচনা করতেছিলাম যে জি শেরের বিভিন্ন উদ্দেশ্য থাকে। তো এই উদ্দেশ্যের মধ্যে আসরে মামলুকি যুগে কি কি উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্যগুলো আমাদের মোটামুটি 7টা, তাই না? আসরে মামলুকি জি 7টা উদ্দেশ্য ছিল। 7টা উদ্দেশ্যের মধ্যে 2টা উদ্দেশ্য এই যুগের সাথে খাস, যে উদ্দেশ্যগুলো অন্য যুগে পাওয়া যায় না। একটা হচ্ছে মাদিহুন নবাবী, আর একটা হচ্ছে নাকদুল ইজতিমাই। نقد الاجتماعي. হ্যাঁ, এরপরে এখান থেকে পড়বো হচ্ছে যে এই যুগে, আসরে মামলুকি যুগে শেরের কি কি বৈশিষ্ট্য ছিল, ঠিক আছে? অর্থাৎ জি এই বৈশিষ্ট্যগুলো শুধুমাত্র এই যুগেই পাওয়া যাবে, যে বৈশিষ্ট্যগুলো অন্য যুগে পাওয়া যাবে না। এটা হচ্ছে বৈশিষ্ট্য, খসয়েস। আর আগেরটা জি হচ্ছে কিন্তু আগরস, উদ্দেশ্য। أبرز الدش. হ্যাঁ, তো আহাম্ম খসয়েসের মধ্যে এটাকে দুই ভাগে ভাগ করছে। একটা হচ্ছে আলফাজ এবং উসলুবের দিক থেকে, আর দ্বিতীয় ভাগটা হচ্ছে মানি এবং আখিলার দিক থেকে, অর্থগত দিক থেকে। তো প্রথম বাক্যের মধ্যে আলফাজ এবং উসলুবের দিক থেকে আলাদা বৈশিষ্ট্য ছিল সহুলা, অর্থাৎ তাদের যে শেরগুলো ছিল, তাদের শেরগুলো একদম সহজ ছিল। সুহুলাতুল আলফাজ, বুঝছেন? তাদের জি তাদের লফজগুলো সহজ ছিল, সেখানে কোনো আহ, কঠিন বিষয় ছিল না। দ্বিতীয় যে বিষয়টা ছিল সেটা হচ্ছে ইস্তিনাউল বাদিয়ায়, অর্থাৎ উনাদের যুগে ইলমুল বাদিয়ের যে প্রকারগুলো আছে, অর্থাৎ জিনাস, তিবাক, মোকাবালা, আমরা পড়ে আসছি না, তাওরিয়া, জি এই যে বিষয়গুলো ছিল, এই বিষয়গুলো উনাদের শেরের মধ্যে পাওয়া যাইত। তার দ্বিতীয় বিষয় ছিল ইস্তিনাউল বাদিয়ায়। তৃতীয় বিষয় ছিল আল মাইলু ইলাল ফোকাহাতি ওয়ান নুকতাতি, অর্থাৎ ওনাদের শেরের মধ্যে হাস্যরসাত্মক, ফোকাহা মানে হাস্যরসাত্মক, ঠিক আছে? জি হাস্যরসাত্মকের প্রতি বেশি ঝোঁক ছিল। এরপরে এরপরের বিষয় ছিল ইস্তিমালুল কালিমাতুল আমিয়া ওয়াদ দাখিলা ওয়াল ইবারাতি ওয়াল আমসালিস সুকিয়া। ওনাদের শেরের মধ্যে আম্মি কালিমা বেশি ব্যবহৃত হইতো। ওনাদের শেরের মধ্যে আম্মি কালিমা বেশি ব্যবহৃত হইতো। সাথে সাথে ওনাদের দেশে যে মিসালগুলো বেশি প্রচলিত ছিল, এই মিসালগুলো ওনাদের শেরের মধ্যে পাওয়া যাইত। অনেক উদাহরণ থাকে না, যে উদাহরণগুলো শায়েররা বেশি ব্যবহার করতেন, বা একটা দেশের মধ্যে একটা উদাহরণ থাকে, যে উদাহরণগুলো বেশি ব্যবহৃত হয়ে থাকে। তো ওনাদের শেরের মধ্যে এই আমসালে সুকিয়াটা বেশি পাওয়া যেত। এরপরে আরেকটা বিষয় ছিল, সেটা হচ্ছে আজ জরুরত শেরিয়া আল খরুজ আনিল গুলগা, অর্থাৎ আমরা পড়ে আসছি জরুরত শেরের মধ্যে, যে জরুরতে শেরের মধ্যে অনেকগুলো বিষয় থাকে। জরুরতে হজফ, জরুরতে জিয়াদা, জরুরতে তাগয়ির, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো ওনাদের শেরের মধ্যে পাওয়া যাইত। অর্থাৎ এই বিষয়গুলো ওনাদের মধ্যে, ওনাদের শেরের মধ্যে বেশি পাওয়া যেত, কারণ ওনারা তো অনারবি ছিলেন, তাই না? তো এই অনারবিদের কারণে ওনাদের এই জরুরতটা বেশি পাওয়া যেত, যে জরুরতটা একদম লোগাত থেকে বের হয়ে যেত, ঠিক আছে? যার কারণে শায়েরদের দুর্বলতার একটা দলিল হিসেবে এটা গণ্য করা হয়, কারণ ওনারা তো একে তো অনারবি ছিলেন, আজমি ছিলেন। যার কারণে ওনারা জরুরতে শেরের ব্যবহারটা আনতে গিয়ে এমন বিষয় আনা যেত, এনে ফেলতো, যে বিষয়টা লুগাত থেকে বাইরে ছিল। বুঝছেন? জি আচ্ছা, তাহলে মিন হাইসুল আলফাজ ওয়াল আসালিব, লফজা এবং উসলুব উসলুবের দিক থেকে এই যুগে সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি কি ছিল? একটা হচ্ছে আসহুলা, 2 নম্বর হচ্ছে ইস্তিনাউল বাদিয়াই, 3 নম্বরে ছিল আল মাইলু ইলাল ফুকাহাতি ওয়ান নুকতা, 4 নম্বরে ছিল ইস্তিমালুল কালিমাতুল আমিয়া, 5 নম্বরে ছিল জরুরত শের ওয়াল খরুজ আনিল লুগা। এখান থেকে সাধারণত এর ভিতরে আসহুলাতুল আলফাজ, এরপর ইস্তিনাউল বাদিয়া, এর ভিতরে তাফসিলান চায় না, শুধু বলে যে এই যুগে কি কি বৈশিষ্ট্য ছিল এটা সংক্ষিপ্তভাবে মুখতাসরন লিখে দাও। তো মুখতাসারন যদি লিখতে বলে, তাহলে আসহুলা, ইস্তিনাউল বাদিয়া, আল মাইলু ইলাল ফুকাহা ওয়ান নুকতা, ইস্তেমাল কালিমা, মূল যে হেডলাইন গুলো আছে, এগুলো যদি আপনি লিখে দেন, সাথে হালকা জি পাতলা একটু ব্যাখ্যা করে দিলেন, তাহলে আপনি ইনশাল্লাহ নাম্বার কাটতে পারবেন না। এরপর দ্বিতীয় দিক থেকে মিন হাইসুল মাআনি ওয়াল আখিলা, মানাগত দিক থেকে এবং ধারণাগত দিক থেকে ওনাদের কি কি বৈশিষ্ট্য ছিল? 1 নম্বর বৈশিষ্ট্য ছিল কুরবুল মাআনি ওয়া উদুহুহা
ওয়াসাতিহাতুহা, অর্থাৎ ওনারা যে শের আনতেন, যে লফজটা আনতেন, সেটা অর্থের দিক থেকে লফজের খুব কাছাকাছি ছিল, অর্থটা খুব কাছাকাছি ছিল এবং অর্থটা একদম স্পষ্ট ছিল, এবং সেটা, এই অর্থটা ফালসাফার দিক থেকে খুব দূরবর্তী ছিল। বুঝতে পারলেন? কুরবুল মাআনি ওয়া উদুহুহা, অর্থাৎ মানাটা একদম স্পষ্ট ছিল। এখানে জি কোনো ফালসাফা বা দর্শন ভিত্তিক, বুদ্ধিভিত্তিক কোনো বিষয় ছিল না। দ্বিতীয় বিষয় সাআতুল খয়াল শি'রি, অর্থাৎ একজন শায়েরের যে কল্পনা, শায়ের তো শের বলেন কল্পনার অনুযায়ী, তাই না? ধারণা অনুযায়ী অনেক শের বলে থাকেন। তো ওনাদের কল্পনার জগৎটা প্রশস্ত ছিল, ঠিক আছে? সাআতুল জি খয়াল শি'রি আল মুসাউবির আল ওয়াসিফ লিল বিআতাইনি আল মাসরিয়্যা ওয়াশ শামিয়্যা, অর্থাৎ ওনাদের যে শের বলতেন, এই শেরের মধ্যে ওনাদের চিন্তার জগৎটা ব্যাপক ছিল। তো ওনাদের শেরের মধ্যে দুইটা সমাজের বেশি অস্ফ বর্ণনা করা হয়তো, একটা হচ্ছে মিশর এবং একটা হচ্ছে শাম, যেহেতু এই দুই এলাকায় ওনাদের চলাচলটা বেশি ছিল। জি 3 নাম্বার তারতিবুল মাআনিল জুজইয়্যাতি ফিল কসিদাতিল ওয়াহিদাতি তারতিবান তাবিইয়ান, অর্থাৎ ওনাদের যে কসিদা পংক্তি, এই পংক্তির মধ্যে ওনারা সাধারণ যে বিন্যাস, সাধারণ বিন্যাস অনুযায়ী তারতিব করে থাকতেন, অর্থাৎ ফেলের জায়গায় ফেল আনতেন, মাফউলের জায়গায় মাফউল আনতেন, এই তারতিবটা ঠিক রাখতেন। 4 নাম্বার তাকরারুল মাআনিল কদিমা ওয়া নুদরাতিল খুরুজ আনহা, যে আগের যুগের যেই উদ্দেশ্যগুলো ছিল, অর্থাৎ যেমন মাদাহ, এরপরে গজল, এই অনেকগুলো উদ্দেশ্য পড়লাম না? এই যে জি উদ্দেশ্যগুলো আগের যুগেও ছিল, এই উদ্দেশ্যগুলোর বেশি তাকরার করতেন। উনাদের যে উদ্দেশ্য নতুনত্ব ছিল, এটার মধ্যে শুধুমাত্র ছিল মাদিহুন নববী আর নাকতুল ইজতিমাই। এই দুইটা ছাড়া অন্য যে উদ্দেশ্যগুলো ছিল, মাদাহ, এরপরে গজল, এরপরে ওয়াসফ, এই উদ্দেশ্যগুলো থেকে ওনারা বের হতেন না, এই বিষয়গুলো বারবার তাকরার করতেন। এরপর আল মাইলু ইলা সারকাতি মিনাল কদিম আল মুআসির আল মাইলু ইলা তামিয়াতি ওয়াল ইবহামি আহইয়ানান। তো এর মধ্যে আপনি সাধারণত দুইটা তিনটা দিয়ে দিয়ে হয়ে যাবে। তাহলে মিন হাইসুল মাআনি ওয়াল আখিলার মধ্যে প্রথম বিষয় দিবেন কুরবুল মাআনি ওয়া উদুহুহা, এরপর দিবেন সাআতুল খয়াল শি'রি, এরপর দিবেন তারতিবুল মাআনিল জুজিয়্যাতি ফিল কসিদাতিল ওয়াহিদাতি তারতিবান তাবিইয়ান। এরপরে দেখেন আরেকটা বাক্য করেছে, সেটা হচ্ছে মিন হাইসুল আওজান ওয়াল কাওয়াফি, ওজন এবং কাফিয়ার দিক থেকে এই যুগে ওনাদের কি কি বৈশিষ্ট্য ছিল। ওজন এবং কাফিয়ার দিক থেকে আমরা যে 16টা ওজন বহর পড়ে আসছি, আমরা বলছিলাম যে বহরের 16টা ওজন আছে, 15টা ওজন আহ খলিল ইবনে আহমদ আল ফারাহিদি উনি তৈরি করে গেছেন, এরপরে আরেকটা বৃদ্ধি করেছেন অন্য উলামায়ে কেরামরা। তো বহরের যে 16টা ওজন বা 16টা বহর যে আছে, এই 16টা জি বহর থেকে ওনারা বের হতেন না, ঠিক আছে? জি এটা একটা বিষয়। দ্বিতীয় আরেকটা বিষয় যেটা আপনার মনে রাখতে হবে এখানে, সেটা হচ্ছে যে নাশাআ ফিল মাগরিবি শি'রুন আম্মিয়ুন সাম্মাউহু আল আসমাইয়াত, ওজন এবং কাফিয়ার দিক থেকে যে 16টা ওজন ছিল, এগুলোর মধ্যে ওনারা থাকতেন। তবে মাগরিবে একটা শের তৈরি হয়েছিল যেটাকে ওনারা নাম করেছিলেন আল আসমাইয়াত। এটা আসার মতোই, জি এখানে আলাদা করে বলতেছি যে মাগরিবের মধ্যে আরেকটা ওজন বা শের তৈরি হয়েছিল যেটাকে বলা হয় আসমাইয়াত, ঠিক আছে? এই জি আসমাইয়াতের ওজনটা ওনারা তৈরি করেছিলেন। এছাড়াও 16টা বহর অনুযায়ী ওনারা চলতেন। এছাড়াও এই যুগে অন্যান্য শায়েররা আরো বিভিন্ন নতুন নতুন ওজন তৈরি করেছিলেন, যেমন কোমা, দুয়াইবাদ, কান, কান আরটা হচ্ছে কান, ওয়াল মাওয়ালিয়া, এই জাতীয় ওজন ওনারা তৈরি করেছিলেন। যেমনিভাবে ওনারা তাশতির, তাখমিস, এই ওজনগুলো তৈরি করেছেন, বিশেষ করে আল কসাইদুল মাশহুরা কা মুআল্লাকাত ইমরুল কায়েস ওয়া বানাত সুআদ কাব ইবনে জুহাইর। আচ্ছা, তাহলে এখানে আমরা কি পড়লাম আর একটু সংক্ষিপ্তভাবে বলে দেই, যে এই যুগে কি কি বৈশিষ্ট্য ছিল, তাই না? এখানে 3টা ভাগ করেছে।
তো তিনটা জি ভাগের মধ্যে প্রথম ভাগটা ছিল আলফাজ এবং উসলুবের দিক থেকে। তো এটা বলে দিলাম সুহুলাত, ইস্তিনাউল বাদিয়াই, মাইল ইলা ফুকাহা। এরপরের ভাগটা ছিল মিন হাইসুল মাআনি ওয়াল আখিলা, অর্থাৎ মানাগত দিক থেকে এবং কল্পনার দিক থেকে। প্রথমটা ছিল কুরবুল মাআনি ওয়া উদুহুহা ওয়া সাতিহাতুহা সাআতুল খায়ালিশ শা'রি। এরপরের ভাগটা হচ্ছে ওজন এবং কাফিয়ার দিক থেকে উনাদের আলাদা কি বৈশিষ্ট্য ছিল। তো প্রথম বিষয় বললাম সেটা হচ্ছে যে আমাদের যে 16টা বহর আছে, সেই 16টা বহর থেকে উনারা বের হন নাই, এই 16টা বহর অনুযায়ী চলেছেন। এরপরে দ্বিতীয় হুম, আরেকটা বিষয় বললাম, উনাদের আরেকটা মাগরিবের মধ্যে একটা শের তৈরি হয়েছিল, যে শেরটাকে বলা হয়েছিল আল আসমাইয়াত। তৃতীয় বিষয় বললাম যে এই যুগে শায়েররা নতুন নতুন আরো ওজন তৈরি করেছিলেন, যেমন কোমা, দুয়াইবাত, এরপরে মাওয়ালিয়া। যেমনিভাবে ওনারা তাশতির এবং তাখমিস, এই দুইটাকেও তৈরি করেছিলেন। তো তাশতির এবং তাখমিস এটা কাকে বলা হয়, এটা একটু একটু দেখে নেন, যদি আইসা পড়ে আর কি, যেন জেহেনের মধ্যে থাকে। তাশতির বলা হয় আই আমিদা শায়ের ইলা আবিয়াতিন মাশহুরাতিন লিগাইরিহি, অর্থাৎ একজন শায়ের অন্য আরেকজন প্রসিদ্ধ শায়েরের একটা বাইতের দিকে ইচ্ছা করবেন। ফায়ুকাসসিমু জি আবিয়াতাহা ইলা শাতরাইন, এরপর তার বাইতটাকে দুই ভাগে ভাগ করবেন। ওয়ায়ুদিফা ইলা কুল্লি মিনহুমা শাতরাম মিন ইনদাহু, এই দুই ভাগের মধ্যে, অর্থাৎ আপনি একজন প্রসিদ্ধ শায়ের, তো আপনার শের থেকে আমি কি করলাম, আপনার শেরটাকে দুই ভাগে ভাগ করলাম। এই দুই ভাগে ভাগ করার পরে প্রথম ভাগে আমার নিজে থেকে কিছু বাড়ায় বললাম। ওয়ায়ুদিফা ইলা কুল্লি মিনহুমা শাতরাম মিন ইনদাহু, অর্থাৎ এরপরে আমি আপনার প্রসিদ্ধতম শের থেকে, শেরের মধ্যে থেকে দুই ভাগ করে প্রথম ভাগে আমার নিজে থেকে কিছু যুক্ত করলাম। মুরাইয়ান তানাসুল আলফাজ ওয়াল মানা বাইনাল আসলি ওয়াল ফারঈ, অর্থাৎ আপনি যেভাবে শেরগুলো লিখছেন, ওই শেরগুলোর যে উসলুব ছিল, লফজ ছিল, এই লফজের মুনাসাবাত লক্ষ্য রেখে, অর্থাৎ আপনারটা হচ্ছে আসল, আমারটা হচ্ছে ফড়া, যেন এমন না বোঝা যায় যে আপনারটা কইর, আপনি আলাদা করে ফেললেন বিষয়টাকে, আর আমি আরেকটা বিষয় বলে ফেললাম, এরকম যেন না হয়। অর্থাৎ আপনার যে আসল, আপনার যে শেরের গুলো যে আসল, সেই আসলের প্রতি লক্ষ্য রেখে আমি নিচ থেকে ওই শেরের মধ্যে যুক্ত করব, এটাকে বলা হয় তাশতির। আচ্ছা, তাশতিরের বিষয়টা বুঝছেন তো, তাই না? জি অর্থাৎ একজন শায়ের, মনে করেন আপনি একজন শায়ের, আপনার একটা প্রসিদ্ধতম শের আছে। তো এই শেরটা, এই শেরটাকে আমি কি করলাম, দুইটা ভাগ করে ফেললাম, জি এবং এই দুই ভাগের মধ্যে প্রত্যেকটা ভাগের মধ্যে আমার নিচ থেকে কিছু শের বৃদ্ধি করে দিলাম। তো এই বৃদ্ধি করার ক্ষেত্রে এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে যে আপনি যে বিষয়টা নিয়ে আসছেন, এই বিষয়টার সাথে আমার পরবর্তী যে বিষয়টা আমি নিয়ে আসবো, এই দুই ক্ষেত্রে যে লফজগুলো আছে, এই লফজগুলোর ক্ষেত্রে মুরাআত করতে হবে, তানাসুব থাকতে হবে, মুনাসাবাত থাকতে হবে। ঠিক আছে, এটাকে বলা হয় তাশতির। জি এরপর হচ্ছে তাখমিস। তাখমিস বলা হয় আইয়াখুযা শায়ের বাইতান লিসিওয়াহু ফায়াজআলা সাদরাহু বা'দা সালাসাতি আশতুরি মুলাআমাতিন লাহু ফিল ওয়াজনি ওয়াল কাফিয়া, অর্থাৎ একজন শায়ের অন্য আরেক ব্যক্তি শের নিয়ে আসবে, বাইত নিয়ে আসবে। বাইত নিয়ে আসার পরে তিনটা বাইতের পরে, তিনটা বাইতের পরে সে নিজে থেকে একটা শের বৃদ্ধি করে দিবে ওজন এবং কাফিয়ার প্রতি লক্ষ্য রেখে। বুঝছেন, এটাকে বলা হয় তাখমিস। তো এটা মনে রাখেন, শুধুমাত্র জি আহ, যদি এসে পড়ে তাহলে যেন মাথায় থাকে। আচ্ছা, তাহলে আজকে আমাদের এই পর্যন্ত থাক, পরবর্তীতে ইনশাল্লাহ আমরা নসর নিয়ে আলোচনা করব। জি হুম, তাহলে বুঝা গেছে তো আজকের পড়াগুলো, তাই না সাহেব? জি সাহেব ভাই, স্যার, জি বুঝা গেছে। আচ্ছা ঠিক আছে সাহেব ভাই, তাহলে এই পর্যন্ত থাক, ভালো থাকেন। আজকে জি পড়ার মধ্যে কোনো ইনশাল্লাহ। সমস্যা থাকলে বলতে পারেন। জি না, আজকে পরে একদম কিতাব সহজ ধরছি, কোনো সমস্যা নেই। আচ্ছা তো ভালো ঠিক আছে, তাহলে সুন্দর। ভিডিওটা আমি আপলোড করে দেবো, আপনি দেখে নিন। জি ইনশাল্লাহ। ওকে। ঠিক আছে সাহেব ভাই, আসসালামু ভালো থাকবেন। আলাইকুম। আসসালামু আলাইকুম।